সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের $500 কোটি আত্মসাতের বিষয়ে গত শনিবারে একটি প্রতিবেদন প্রকাশ করে আমেরিকার প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন বা গ্লোবাল ডিফেন্স কর্প। প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই টাকা আত্মসাৎ করার সুযোগ করে দেয় রুশ পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম। এতে মধ্যস্থতা করে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। আরও বলা হয়, এই $500 কোটি থেকে 30% অর্থ পেয়েছেন টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যরা। প্রতিবেদনটির উপর ভিত্তি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনুস নোটিশ পাঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমকে। এই অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরে রোসাটম। তারা বলে, গণমাধ্যমে প্রকাশিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের এই প্রতিবেদন ভিত্তিহীন। আমেরিকার প্রকাশিত এই প্রতিবেদনটি উস্কানিমূলক একটি সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের এরকম আর্থিক কোনো লেনদেন হয়নি। তারা বলে, শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশগুলোতে আমাদের চলমান প্রকল্পগুলোতেও উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে সব সময়ই স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা ও বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়। রোসাটম আরও জানায়, আমরা আমাদের প্রতিষ্ঠানের সুনাম রক্ষার দিকে সবসময় লক্ষ্য রাখি। এমন উস্কানিমূলক প্রতিবেদন কিংবা এসব গুজবের বিপরীতে আমরা আদালতেও যেতে পারি। রোসাটম এই বিষয়টি নিয়ে মন্তব্য করে বলে, আমাদের মনে হয় এই অসত্য তথ্যগুলো প্রকাশের উদ্দেশ্য সম্পূর্ণ উস্কানিমূলক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার প্রয়াস চালাচ্ছে কুচক্রী মহলগুলো। এই প্রকল্পটি বাংলাদেশের মানুষের কল্যাণে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রোসাটম তাদের মন্তব্যে বলে, এমন গুজবে কান দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অজ্ঞতার পরিচয় দিয়েছে। যারা একটি রাষ্ট্র পরিচালনা করবে তারা এরকম গুজবে হুট করে না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। রোসাটম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের এমন কাজে তীব্র নিন্দা জানায়। প্রদীপ কুমার, বিডি পলিটিক্যাল আপডেটস, ঢাকা।